এবারে কিন্তু দেখতে গেলে সরস্বতী পুজো দুদিন পড়েছিল। মানে ওই ২ তারিখ মানে ২ ফেব্রুয়ারি এবং ৩ ফেব্রুয়ারি। আমরা ৩ তারিখটাকে বেছে নিয়েছিলাম। ২ তারিখ ওই ১২ টার পর থেকে লগ্ন শুরু হয়ে তারপর ৩ তারিখে ১০ টার মধ্যেই পুজো শেষ হয়ে যাবার কথা। তো আমরা ৩ তারিখটাকে বেছে নিয়েছিলাম সেই কারণে। আর এখানে দেখুন আমরা বাজারে চলে এসেছিলাম আগের দিনে মানে ২ তারিখে চলে এসেছি। সেদিনে কিন্তু অনেকে পুজো করেছে, আমরা করিনি। তো সেদিনে দেখুন প্রচুর ঠাকুর আমাদের বাজারে বসেছিল। কোন দিক ছেড়ে কোন দিকে তাকাবো। আর আমাদের কিন্তু বরাবরই মূর্তি পুজো হয়। তো এখানে অনেক রকমের ঠাকুর দেখার পর ওই বলে না এক জায়গায় গিয়ে চোখটা আটকে যায়, সেটাই হয়েছে আমাদের কপালে। ওটা ছাড়া আর এত বড় মূর্তি তো আমাদের চোখেই লাগছিল না। তো ওগুলোর মধ্যে চেষ্টা করছিলাম কোনটা কি দেখে টেখে নেয়া যায়। তো সেটাই আরকি করলাম। একটা মূর্তি আমাদের খুব পছন্দ হয়েছিল তো সেটাই নিয়ে নিলাম। আর এখানে দেখুন প্যাক করতে রেখেও দিলাম এবং তারপর চলে গেলাম আমরা ফলের বাজারটা করতে। সরস্বতী পুজোয় দেখুন ফল মানে কিন্তু কুল, সেটা আমরা জানি অনেকেই। ছোটবেলায় তো সরস্বতী পুজোর আগে কুল খাওয়া মানা ছিল। কিন্তু এখন আর কুলের প্রতি সেরকম কোনো ইন্টারেস্টই নেই। যাই হোক সরস্বতী পুজোর সময় এলেই কুলটা খাওয়া হয়। তারপর তো বিভিন্ন ধরনের আরো ফলগুলো নিয়ে নিলাম এবং এখানে পেয়ারা কিনতে এসেছিলাম নিজের জন্য। তারপর মনে হলো নিজে কেন খাবো? আগে ঠাকুরের জন্য নিই তারপর নিজে খাবো। তো এখানে নিয়ে নিলাম পেয়ারা এবং চলে গেলাম সৃজনীর বাজার করতে। না তবে সৃজনীর বাজার করতে পারিনি কারণ আমাদের সৃজনী এবারে নেই। এখানে কিন্তু শাঁকালু নিয়ে নিলাম ঠাকুরের জন্য এবং বাড়িতে দেখুন বাজার এই এত্ত কটা বাজার বাড়ির জন্য করেছিলাম। সজনে ফুল এইসব সমস্ত কিছু আরকি। তো চলুন আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে কালকের ভিডিওতে।